আসসালামু আলাইকুম দর্শক, আপনার সিম যদি হারিয়ে যায় তাহলে কিভাবে নিজের কাছে ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো আজকের টপিক হচ্ছে হারিয়ে যাওয়া সিম কিভাবে নিজের কাছে ফিরিয়ে আনবেন। তো এই নিয়ে আপনারা অনেক ইউটিউবারে অনেক ভিডিও দেখছেন, তারা অনেক পদ্ধতির কথা দেখাইছে যে এভাবে কাজ করলে আপনার হারিয়ে যাওয়া সিমটি ফিরিয়ে আনতে পারবেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল কাজ হয় না। তো আজকে আমার এই ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত মনোযোগ সহকারে, তাহলে অবশ্যই আপনার হারিয়ে যাওয়া সিমটি আপনার নিজের কাছে ফিরিয়ে আনতে পারবেন। তো আপনার হারিয়ে যাওয়া সিম নিজের কাছে ফিরিয়ে আনার জন্য পদ্ধতি হলো রিপ্লেস করা। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে রিপ্লেস মানে কি। তো রিপ্লেস মানে হলো পুনরায় বা প্রতিস্থাপন করা, অর্থাৎ আপনার সিম যদি হারিয়ে যায় তাহলে সেই সিম আবার পুনরায় উদ্ধার করতে পারবেন। তো এই রিপ্লেস করার মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া সিমটি ফিরিয়ে আনতে পারবেন এবং তুলতে পারবেন, এছাড়া অন্য কোনো মাধ্যমে সম্ভব না। তো আবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে সিম রিপ্লেস করলে কি সেই সিম দিয়ে যে সকল অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই সকল অ্যাকাউন্ট কি আবার বন্ধ হয়ে যাবে? না, একদমই বন্ধ হবে না। আগে যে সকল অ্যাকাউন্ট খুলেছিলেন সবগুলোই খোলা থাকবে, তবে আপনার সিমের সেভ নাম্বারগুলো ডিলিট হয়ে যাবে আর বাকি সবগুলোই খোলা থাকবে। তো আপনারা অনেকেই মনে করতেন সিম রিপ্লেস করলে আগের সব অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। তো আসলে কোনোটাই বন্ধ হবে না, শুধু সিমের সেভ নাম্বারগুলো ডিলিট হয়ে যাবে, এছাড়া আর কোনো কিছুই বন্ধ হবে না। সিম রিপ্লেস করলে কিছুক্ষণ পর অটোমেটিক আগের অ্যাকাউন্ট সবগুলো চালু হয়ে যাবে। তাই এই বিষয়ে আপনাদের অনেক ভুলভ্রান্তি এবং কনফিউজ ছিল, আশা করি বুঝতে পারছেন। তো রিপ্লেস করে আপনার হারিয়ে যাওয়া সিমটি নিজের কাছে ফিরিয়ে আনার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে আমি আপনাদের এখন সম্পূর্ণভাবে এখন দেখাচ্ছি। তো প্রথমেই লাগবে নাম্বার, তো আপনার হারিয়ে যাওয়া সিমের সেই সিম নাম্বারটি। দ্বিতীয়ত লাগবে এনআইডি কার্ড, অর্থাৎ আপনার হারিয়ে যাওয়া সিমটি কেনার সময় কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ব্যক্তির এনআইডি কার্ড। তৃতীয়ত সিম রিপ্লেস করার জন্য সেই ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে, কারণ সে ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট লাগবে। আর যদি আপনার হারিয়ে যাওয়া সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা সেটা যদি না মনে থাকে, অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সব কিছু ঠিক থাকলে আপনার সিম যে কোনো ব্র্যান্ডের হোক, যেমন বাংলালিঙ্ক, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক হোক না কেন, আপনি সেই সিমের যদি নিকটস্থ কোনো ব্রাঞ্চ থাকে তাহলে সেখানে যাবেন, অথবা সেই সিমের ব্র্যান্ডের অপারেটরের কাছে কিংবা মার্কেটে যে দোকানে সিম বিক্রি করে বা রেজিস্ট্রেশন করে সেই সিমের দোকানে যাবেন। তো একটু আগে আপনাদের যে তিনটি বিষয় বললাম, প্রথমত নাম্বার, দ্বিতীয়ত এনআইডি কার্ড এবং তৃতীয়ত সেই ব্যক্তিকে সাথে নিয়ে আপনি যে ব্রাঞ্চে যাবেন অথবা যে মার্কেটের যে কোনো দোকানে যাবেন, অবশ্যই সে ব্যক্তিকে সাথে নিয়ে যেতে হবে এবং সে ব্যক্তিকে অবশ্যই উপস্থিত থাকতে হবে, কারণ সে ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট লাগবে, তা নাহলে কিন্তু হবে না। তো এখন সিম রিপ্লেস করার জন্য কত টাকা লাগে? তবে সব সিমের ক্ষেত্রে 200 টাকা করে প্রযোজ্য, তবে কিছু কিছু জায়গায় 220 বা 230 টাকাও নিতে পারে। তো আপনারা জেনে নিয়ে দিয়ে দিবেন। ব্রাঞ্চে অথবা দোকানে নাম্বার, এনআইডি কার্ডের নাম্বারগুলো এবং সেই উপস্থিত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর এবং 200 টাকা নেওয়ার পর সাথে সাথে সিম রিপ্লেস করে দিয়ে অনেক সময় একদিন বা 2 দিন সময় নিয়ে তারপর দিয়ে দেয়। তো আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনার হারিয়ে যাওয়া সিম ফিরিয়ে আনতে পারবেন, এছাড়া ভাই কোনোভাবেই সম্ভব না। তো আপনাদের কাছে ছোট্ট একটি আবদার, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। আমি চেষ্টা করি আপনারা যেন সবসময় আমার ভিডিওগুলো থেকে উপকৃত হন, আর আমার এই চ্যানেলে সবসময় রিয়েল ভিডিও দিয়ে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম রিয়েল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। তো এই ভিডিওটা আপনার দেখার পাশাপাশি অন্যদের দেখার সুযোগ করে দেন। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি পরিমাণ শেয়ার করে দেন। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।